ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ড মোহাম্মদ ইউনুস। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের সদর দপ্তরের ব্যস্ত করিডোর থেকে শুরু করে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমের নিউজরুম সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি নাম, বাংলাদেশ। উপলক্ষ জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন হলেও একটি সম্ভাব্য কূটনৈতিক সাক্ষাৎ বাকি সব কিছুকে ছাপিয়ে গেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এই বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে। এই খবরটি এখন কেবল একটি সংবাদ নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন অভিযাত্রার সবচেয়ে বড় বিজ্ঞাপন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কর্তৃক নিশ্চিত হওয়া এই বৈঠকটিকে দেখা হচ্ছে একটি কূটনৈতিক মাস্টার স্ট্রোক হিসেবে। এটি নিছকই কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এর গভীরে নিহিত রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির পূর্ণাঙ্গ সমর্থনের বার্তা। এই উচ্চ পর্যায়ের সংলাপে জরুরি অর্থনৈতিক সহায়তা, বিনিয়োগ আকর্ষণ থেকে শুরু করে কৌশলগত নিরাপত্তা অংশীদারিত্ব পর্যন্ত সবকিছুই আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। যখন একটি দেশ চরম রাজনৈতিক সংকট পেরিয়ে নতুন করে পথ চলা শুরু করে, তখন আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থন তার জন্য অক্সিজেনের মতো। ড ইউনুস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই বৈঠকটি সেই অক্সিজেনেরই যোগান দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই সফরের মূল প্রেক্ষাপট জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপন, বেটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অধিবেশনে যোগ দিতেই ড ইউনুসের এই নিউ ইয়র্ক সফর। ২২শে সেপ্টেম্বর সোমবার তিনি যখন নিউ ইয়র্কের মাটিতে পা রাখেন, তখন তিনি কেবল একজন সরকার প্রধান হিসেবে আসেননি, এসেছেন কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে। তার এই যাত্রায় তিনি একা নন, সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ৬ জন উপদেষ্টা সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা, যা নিঃসন্দেহে জাতীয় ঐক্যের এক বিরল প্রদর্শনী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সকলেই এই ঐতিহাসিক সফরের অংশীদার। এই বহুদলীয় প্রতিনিধি দল বিশ্বকে দেখাতে চাইছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দেশের সব পক্ষই এক ও অভিন্ন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিউ ইয়র্কে বসে এই সফরের রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘের মঞ্চে ড ইউনুস যখন ভাষণ দেবেন, তখন তিনি কেবল অন্তর্বর্তী সরকারের এজেন্ডা তুলে ধরবেন না, বরং বিশ্বকে শোনাবেন নতুন বাংলাদেশের গল্প, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের ভিত্তিতে যে দেশ নতুন করে গড়ে উঠছে। সেই ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের বিভিন্ন সংস্কারমূলক এজেন্ডা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের রূপরেখা তুলে ধরবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি